তোমরা অনেকেই জানতে চেয়েছো যে হেয়ার কেয়ার কি করে করব, বা অনেকেই জানতে চেয়েছো যে মাস্ক লাগানোর খুব ইচ্ছে আছে কিন্তু প্রসেস আমার জানা নেই। তাই তোমাদের জন্যই এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। শ্যাম্পু করা হয়ে গেছে, শ্যাম্পু করার পরে একটা ভিজা চুলে আজকে এই প্রোডাক্টটা তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে জারা ব্র্যান্ডের ক্যারাটিন হেয়ার মাস্ক। ক্রিমি পুরো টেক্সচার, খুবই ভালো। যারা হেয়ারে গ্লেজ চাইছো, হেয়ারের লেন্থ চাইছো, একটা গ্লসি ফিনিশ চাইছো, তারা কিন্তু অবশ্যই এই মাস্কটাকে লাগাতে পারো। খুবই ভালো রেজাল্ট। দুটো প্রসেসে আমি আজকে লাগানো দেখাবো। কেউ যদি চাও ডাইরেক্ট চুলের মধ্যে সেকশন ওয়াইজ ভাগ করে লাগাতে পারো। স্পা করার নিয়ম হচ্ছে শুধুমাত্র চুলে নয়, আমাদের যেটা স্ক্যাল্প হয় স্ক্যাল্পেও কিন্তু লাগাতে হয়, পুরো চুলে। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট প্রসেস। আমি কি করলাম না, একটা বোলের মধ্যে স্পা ক্রিমটাকে আমি ঢেলে নিলাম। নেওয়ার পরে এই যে বায়োফ্রেশ ব্র্যান্ডের এই যে হেয়ার সিরামটা, এই হেয়ার সিরামটাকে আমি এর মধ্যে মিলালাম। মিলিয়ে নিয়ে দেন এটাকে আমি লাগালাম। এটার ফলে কি হবে না, স্পার তো প্রোডাক্টটা তো অবশ্যই বেটার ওয়ার্ক করবেই, তার সাথে এই যে সিরামটা দেওয়ার ফলে এটার রেজাল্টটা আরও কিন্তু বেটার ভালোভাবে বোঝা যাবে। দেন আমি রাফলি জিনিসটাকে ইউজ করলাম। আমি একদমই প্রফেশনাল নই। আর স্পার নিয়মই হচ্ছে ভালোভাবে মানে একদম স্ক্যাল্পকে ম্যাসেজ করা। স্পার মেন প্রসেসটাই হচ্ছে ভালোভাবে ম্যাসেজ করা। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে তোমরা না বিরক্ত হও। আচ্ছা, দেন শ্যাম্পু করা হয়ে গেছে। এটা হচ্ছে একদম ফাইনাল ভিজা চুলের রেজাল্ট। দেখো চুলটা পুরো ভিজা আছে, হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিচ্ছে। চুলটা একদম ন্যাচারাল, মানে ফাইনাল এটা রেজাল্ট। কোনো রকম লাইট আমি ব্যবহার করিনি, জাস্ট একটা লাইট জ্বলছে সেটাই। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। থ্যাংক ইউ।